বিএনপি ও বিরোধী দলের নেতাদের ধরিয়ে দিতেন তিনি। প্রতিনিয়ত এই কাজে সংশ্লিষ্টতার কারণে পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিতর্কিত বিহারি নেতা মোস্তাক আহমেদের। সম্প্রতি পুলিশের সঙ্গে বৃদ্ধ মোস্তাকের বেপরোয়া নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় নতুন করে আলোচনায় আসেন তিনি। স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগেও আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত এই মুস্তাক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাসকে বিকৃত করে বক্তব্য দিয়েছিলেন। 1971 সালের আগে আমি এখানে যত লোক মুরব্বীরা আছেন বা যে ইয়াং ছেলেপেলে আছে ওদেরকে জিজ্ঞাই যে ওরা তার বাবার কাছে মামার কাছে কোনোদিন 71-এর আগে জিয়াউর রহমানের নাম শুনছে কিনা বা খালেদা জিয়ার নাম শুনছে কিনা, কেউ শুনেনি। বঙ্গবন্ধুর নাম শুনছে কিনা একটাও এই দেশে এই মাটিতে যত লোক ছিল বা এই মাটির আশেপাশে এই দেশের আশেপাশের দেশ বা সারা পৃথিবীতে এমন লোক ছিল না যে 71-এর আগে বঙ্গবন্ধুর নাম জানে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছেন মুস্তাক। এই কাজে তাকে সহযোগিতা করছেন ঢাকা উত্তরের 3 ও 5 নং ওয়ার্ডের কিছু বিএনপি নেতা। পল্লবী এলাকায় আমি মনে করি এই বিহারি নেতা, যে তথাকথিত বিহারি নেতা মুস্তাকের চেয়ে বড় আওয়ামী লীগের কোনো দোসর আমার চোখে পড়ে না। এখন নাকি শুনছি সেই মুস্তাক আবার বিএনপির নেতা হতে যাচ্ছেন। বিএনপির নেতাদেরকে নিয়ে কিছু স্বার্থপর নেতা যারা আসলে শুধুমাত্র চাঁদাবাজ, সন্ত্রাস এই টাইপের লোকজনদেরকে নিয়ে নিজের ক্ষমতা বিস্তার করতে চান, এই সমস্ত লোক মুস্তাককে বিএনপিতে অনুপ্রবেশ করার সুযোগ করে দিচ্ছেন। আমি বিশ্বাস করি যেহেতু তারেক রহমান এই ধরনের কোনো লোককে বিএনপিতে অনুপ্রবেশের সুযোগ না দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, আমিনুল হক সেই বিষয়ে বিশেষ লক্ষ্য রাখবেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সময় তিনি বিরোধী নেতাদের মামলা দিয়ে হয়রানি করতেন। এছাড়া তার ছেলেদের বিরুদ্ধে হত্যা, জমি দখল ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। হাসিনার শাসনামলে তাদের হামলা মামলা থেকে রক্ষা পাননি গণমাধ্যম কর্মীরাও। তার ছেলেরা মাদক ব্যবসা করে একজন ছাত্রদল নেতার বাবাকে পিটিয়ে নির্যাতন করে হত্যা করেছে। সেই বিষয়গুলো একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি প্রকাশ করতে চেয়েছিলাম, লেখালেখি করেছি, যার কারণে রাতের আধারে আমাকে আমার বাবাকে আক্রমণ করা হয়েছে। করোনাকালে আমার বাবার উপর হামলা করে তার অফিসের তালা দিয়ে তাকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট এমপি ইলিয়াসউদ্দিন মোল্লার কাছে যেতে বাধ্য করেছিলেন এই মুস্তাক, যে দৃশ্য আসলে ভোলার মতো নয়। অনেকটাই জোর করে বিরোধী মত ও দলের মানুষদের বিরুদ্ধে বিচার করতেন মুস্তাক। কেউ তার বিচার না মানলে সাবেক এমপি ইলিয়াস মোল্লা ও সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের প্রভাব দেখিয়ে ভয় দেখাতেন। তারপরেও কেউ বিচার না মানলে নিজের সন্ত্রাসী ছেলেদের সঙ্গে নিয়ে বিচার প্রার্থীদের উপর হামলা চালাতেন। এমনই এক ঘটনা শিকার এই ছাত্রদল কর্মী। পুরো ফ্যামিলির মধ্যে তারা হামলা করেছে। বোমা মানিকের লোক মুস্তাক রাজু হামলা করাতে আমার মাথায় 6টা সেলাই পড়েছে। আমার বাবার সাথে অনেক রাফ বিহেভ করা হয়েছে। সে বিচারটা সে করতে চেয়েছিল মুস্তাক, সে বিচারটা আমি মানি নাই, আমার বাবা মানে নাই। ওই সময়ই বিচার না মানাতে আমাদের উপরে হামলা করা হয়েছে। মুস্তাক আমার গলা চেপে ধরেছে। তার ছেলে ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধে এক ছাত্রদল নেতার পিতাকে খুনের মামলা ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। বড় ছেলে আসিফ আহমেদ ওরফে মিস্টার পল্লবী এলাকার সবচেয়ে বড় ফেন্সিডিল ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। এমন বিতর্কিত ব্যক্তির বিএনপিতে অনুপ্রবেশ শুধু দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে না, তৃণমূল নেতাকর্মীদেরও হতাশ করবে। এখন দেখার বিষয়, বিএনপি কি তাকে আবার সাধারণ মানুষের উপর অত্যাচার ও জুলুমের সুযোগ দেবে? আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।